আজ আমরা নির্ণয় করব সীমান্ত বেগের রাশিমালা। সীমান্ত বেগকে আমরা ইংরেজিতে বলি টার্মিনাল ভেলোসিটি। ভিটি, টি ফর টার্মিনাল, ভি ফর ভেলোসিটি। সীমান্ত বেগটা কি তোমরা একটু জেনে নাও। একটা উদাহরণ আমি দিই। ধরো একটা বস্তু উঁচু কোনো জায়গা থেকে তাকে ফেলে দিলে, তাহলে সেই বস্তুটা কিছু সময় পরে এখানে আসবে, ফের কিছু সময় পরে এইখানে আসবে, ফের কিছু সময় পরে এইখানে আসবে, ফের আবার কিছু সময় পরে এইখানে আসবে। কিন্তু পড়ার সময় একটা জিনিস ঘটে এখানে, সেটা কি দেখো। আমরা জানি অভিকর্ষ ত্বরণ সমান হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রায় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারের কাছাকাছি। এর মানে কি বোঝায় দেখো। ধরো বস্তুটা প্রথমে যাত্রা শুরু করেছে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, তার মানে 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাবে 2 + 10, 12 মিটার পার সেকেন্ড। কেন না, তার অভিকর্ষ ত্বরণ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফের আবার 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাবে 12 + 10, তার মানে 22 মিটার পার সেকেন্ড। ফের আবার 1 সেকেন্ড পরে তার বেগ হয়ে যাবে কিন্তু 22 + 10 আবার 32। তার মানে বেগ কিন্তু ধীরে ধীরে এইভাবে বাড়তে থাকছে। সেটা কি হারে বাড়ছে? প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। বেগটা বাড়ছে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে। তো সেই কারণে আমরা বলি জি এর মানটা হয় 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা তোমরা জানো, কিন্তু এখানে একটা ফিজিক্স কাজ করে যেটা তোমরা জানো না। সেটা দেখো, এখানে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? এখানে কন্ডিশনটা হচ্ছে কোনো বাধা কাজ করবে না। এখানে কন্ডিশন হচ্ছে কোনো বাধা কাজ করবে না। কোনো বাধা কাজ না করলে তবেই কিন্তু এই বেগটা ধীরে ধীরে বাড়তে থাকে। কোনো বাধা যদি কাজ না করে তবেই তার বেগটা 2 থেকে 12, 12 থেকে 22, 32 এরকম করে বাড়তে থাকবে, আনলিমিটেডভাবে বাড়তে থাকবে। কিন্তু বাস্তবে যদি তোমরা লক্ষ্য করো, বাধা তো আমাদের কাজ করে। বাধা কাজ করে, অবশ্যই করে। কারণ বায়ুর মধ্যে যখন সে পড়তে থাকে, বায়ুর বাধা কাজ করে। বায়ুর বাধাটা কিভাবে কাজ করে? উল্টো দিকে কাজ করে। সে যেদিকে গতিশীল ঠিক তার উল্টো দিকে কাজ করে। খেয়াল করলে তোমরা দেখতে পাবে, তোমরা যখন গতিশীল হও বায়ুর মধ্যে, তখন কি হয়? উল্টো দিক থেকে বায়ুর বাধা কাজ করে না? অবশ্যই করে। তো যদি বাধা না কাজ করতো তবেই তার বেগটা এইভাবে আনলিমিটেডভাবে বাড়তে থাকতো। যেহেতু এখানে বাধা কাজ করে, সেহেতু এখানে তার বেগটা এভাবে আনলিমিটেড বাড়বে না। একটা নির্দিষ্ট সময় আসবে তার বেগটা স্থির হয়ে যাবে, আর বাড়বেই না, একটা স্থির মানে গিয়ে পৌঁছে যাবে। মানে এই যে আমি 22 মিটার পার সেকেন্ড, ফের আবার 1 সেকেন্ড পরে দেখা যাবে তার বেগ আর বাড়ছে না, ওই 22 মিটার পার সেকেন্ডে এসে থেকে গেছে। ফের আবার 1 সেকেন্ড পরে দেখা যাবে ওর বেগ ওই 22 মিটার পার সেকেন্ড এসে থেকে গেছে, আর বাড়ছেই না। এই যে বেগটা বাড়লো না, একটা নির্দিষ্ট মানে এসে থেকে গেল, এই জায়গাটায় তার ঘটলো, বা এই বেগটাকেই বলা হবে সীমান্ত বেগ। সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি ভিটি। তার মানে এই স্থির বেগটাকেই আমরা বলছি সীমান্ত বেগ। এরপরে আর তার বেগ বাড়বে না। কেন না, বায়ুর বাধা কাজ করছে, আর বাধা কাজ করে বলেই তার বেগটা আনলিমিটেডভাবে বাড়ে না, একটা স্থির মানে গিয়ে আটকে যায়। এটা তোমরা ফের শিখবে ক্লাস 11-এ, যখন আমি প্রান্তীয় বেগ স্টোকসের সূত্র করাবো। ওই সান্দ্রতা পৃষ্ঠটান বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমি শেখাবো। ইভেন তোমরা ক্লাস 9-এ হালকা করে শিখেছিলে, মনে আছে কিনা আমি জানি না, সেক্ষেত্রে ওই জিনিসটা শিখেছিলে। তোমরা আপাতত এইটুকু জেনে রাখো, সীমান্ত বেগটা হলো একটা স্থির মানে গিয়ে বেগটা স্থির হয়ে যাওয়া,
আর বাড়বে না। কেন? না উল্টো দিক থেকে বাধা কাজ করে। এই বাধাটাকে আমরা বলছি ক্যাপিটাল এফ, এটাকে আমরা বলছি বাধা। বা এটাকে বলা হয় সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল। বিরুদ্ধ কেন? না তার বেগের উল্টো দিকে কাজ করছে, সান্দ্রতা জনিত বিরুদ্ধ বল। এই টার্মটা মনে রাখবে, এটা ফের শিখবে তোমরা। আপাতত মনে রাখো বাধা। আচ্ছা, এটা কি বায়ুর ক্ষেত্রে হয়? এটা যে কোনো প্রবাহীর ক্ষেত্রে হয়। প্রবাহী তো আমরা জানি দুই ধরনের থাকে, একটা তরল, গ্যাসীয়। তার মানে এটা আমরা গ্যাসের ক্ষেত্রে দেখলাম। জলের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে কি হয়? একই জিনিস ঘটে। তরলের ক্ষেত্রে এই ঘটনাটা আরও তাড়াতাড়ি ঘটে, বায়ুর ক্ষেত্রে এই ঘটনাটা অনেক পরে ঘটে, অনেক দেরিতে ঘটে এই ঘটনাটা। বায়ুর ক্ষেত্রে যা হয়েছে এখানেও একই রকম, বস্তুটা কিছুটা পথ তার বেগ বাড়াবে, আর বাদ বাকি পথ সে যে আসবে বা পড়বে স্থির বেগে পড়বে। এই বেগটাকে আমরা বলছি স্থির বেগ বা ভিটি। কিন্তু এই জায়গাটায় কিন্তু আমাদের ত্বরণ থাকবে, ওপরে কিছু জায়গায় ত্বরণ থাকবে, স্থির বেগ থাকবে না, বেগটা বাড়বে। আমাদের এখানে যেটা বের করতে হবে, এই ভিটি এর সমীকরণটা কি সেটাই বের করতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিয়ে রাখি, এই স্থির বেগটা নির্ণয় করব গোলাকার বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ যে বস্তুটা পড়ছে সেটা একটা গোলাকৃতি বস্তু। এখানে যদি তুমি আকার চেঞ্জ করে দাও, আমরা যে সমীকরণটা বের করব সেই সমীকরণটা ভিন্ন ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়। তোমাদের সিলেবাসে শুধুমাত্র এখানে গোলাকার বস্তুটা আছে, সেটাই ভাববো যে এখানে গোলাকার বস্তু গতিশীল হচ্ছে। গোলাকার বস্তু মানে তার একটা ব্যাসার্ধ আছে, তার একটা ব্যাসার্ধ আর আছে। আর ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে তার আকারটাও কি হয়ে যাবে, সাইজটাও তার কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। এটা তোমরা জানলে। এবারে দেখো, এই যে ভিটি বা টার্মিনাল ভেলোসিটি কার কার উপর নির্ভর করে? প্রথমে তো দেখলাম বাধার উপর নির্ভর করে। বাধাটাই ঠিক করে দেবে সে কত তাড়াতাড়ি স্থির বেগে পৌঁছবে কি পৌঁছবে না, নির্ভর করে। কিন্তু কিভাবে নির্ভর করে আমি জানি না। বাধা বাড়লে এই মানটা বাড়বে না কমবে, বা এটা কমলে বাড়বে, সেটা তো আমরা জানি না, আর জানারও কোনো প্রয়োজন নেই। সেটা তার জন্য আমাদের কে আছে, তার জন্য এর পাওয়ার আছে এক্স। এক্স যদি পজিটিভ হয় তাহলে ওটা বাড়লে বাড়বে, আর এটা যদি নেগেটিভ হয় তাহলে বাড়লে কমবে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা তো শিখেছি, এটাই তো ফেসিলিটি ছিল এখানে। 2 নম্বর কি, তার আকার আকৃতির উপর বা তার ব্যাসার্ধের উপর নির্ভর করে। মানে তার আকারটা কত বড়, আকার বাড়লে বেগটা বেড়ে যাবে না কমে যাবে, মানে কি হবে সেটা সেটা আমরা জানি না, কিন্তু নির্ভর করে। কিন্তু কিভাবে নির্ভর করে আমরা জানি না, বাড়লে বাড়ে না কমলে বাড়ে এটা আমরা জানি না। তার জন্য কি আছে, ওয়াই আছে, তার জন্য পাওয়ার ওয়াই আছে। আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে মাধ্যমের সান্দ্রতাঙ্ক। কি বলা হবে, সান্দ্রতাঙ্ক। একদম নতুন জিনিস, অনেকে জানো অনেকে জানো না। এটাও বলছি আমরা শিখব, ক্লাস 11এই শিখব সান্দ্রতা পৃষ্ঠটানে। এটাকে আমরা বলি ইটা দ্বারা প্রকাশ করি সান্দ্রতাঙ্ককে। আপাতত তোমরা জেনে রাখো, এটা এক প্রকার মাধ্যমের গাঢ়ত্বের সঙ্গে তুলনা করা যেতে পারে। অর্থাৎ যে মাধ্যম যত বেশি গাঢ় তার সান্দ্রতাঙ্ক তত বেশি, এরকম আমরা ভাবতে পারি। অর্থাৎ তোমরা একটা সাধারণ একটা ভেবে দেখো, এটা বায়ু মাধ্যমে যদি তুমি যদি গতিশীল হও, তোমার যতটা সুবিধা হবে জলের মধ্যে কিন্তু তত সুবিধা তুমি পাবে না, তখন কিন্তু আরো কষ্ট হবে। জলের মধ্যে গতিশীল হতে গেলে তোমাকে আরো কষ্ট করতে হবে। বায়ুর মধ্যে যতটা সহজে গতিশীল হওয়া যায়, বায়ুর মধ্যে যতটা স্মুথ যাওয়া যায়, তরলের মধ্যে কিন্তু অতটা স্মুথ যাওয়া যায় না। ওখানে আমাদের বাধাটা যেন আরো বেশি থাকে। আরও যদি গাঢ়ত্ব বাড়িয়ে দাও, মধুর গাঢ়ত্ব জলের থেকে আরও বেশি, তার মধ্যে যদি গতিশীল হও তখন তোমার আরও বেশি কষ্ট হবে। তার মানে বুঝতে পারছো, গাঢ়ত্বের ওপরেও নির্ভর করবে তুমি কত তাড়াতাড়ি স্থির বেগে পৌঁছবে বা পৌঁছবে না। সেটাকেই আমরা বলছি সান্দ্রতাঙ্ক। ওই ধর্মটাকেই আমরা বলছি সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের উপর কিভাবে নির্ভর করে আমরা জানি না, বাড়লে বাড়ে না কমলে কমে আমরা জানি না। তার জন্য কে আছে, জেড।
যেটি ঠিক করে দেবে বাড়লে বাড়ে না কমে। এখানে সান্দ্রতাঙ্কের মাত্রা তোমাদের জেনে রাখতে হবে, এক প্রকার মুখস্থ করে রাখতে হবে এইটা শেখার জন্য। এর মাত্রা হয় ml-1 t-1, এটা একটু মনে রাখবে, তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এবারে এগোনো যাক কিভাবে করব। তাহলে দেখো, যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি করতে পারি, ভিটি প্রপোর্শনাল এফ টু দি পাওয়ার এক্স আসলো, তারপরে আর টু দি পাওয়ার ওয়াই আসলো, ইটা দি পাওয়ার জেড আসলো। তাহলে একে যদি আমরা সমান চিহ্ন আনি তাহলে কে আনবো, কেটাকে অবশ্যই বলতে হবে মাত্রাহীন ধ্রুবক। বারবার বলেছি এটাকে বলতে হবে মাত্রাহীন ধ্রুবক, ডাইমেনশনলেস, অর্থাৎ এর মাত্রা আসবে 1। তারপরে আসবে এফ টু দি পাওয়ার এক্স, আর টু দি পাওয়ার ওয়াই, ইটা দি পাওয়ার জেড। এটা এখানে বোথ সাইডে এবারে মাত্রা নিয়ে নাও, তাহলে আসবে কে এর মাত্রা, এফ এক্স এর মাত্রা, আর টু দি পাওয়ার ওয়াই এর মাত্রা, ইটা টু দি পাওয়ার জেড এর মাত্রা। ভি মানে হচ্ছে কে, বেগ, ভিটি মানে কি এক প্রকার বেগ, তাহলে এর মাত্রা আসবে LT-1, বেগের মাত্রা। কে ধ্রুবক, মাত্রাহীন ধ্রুবক, সেই কারণে এর মান আসবে 1। এফ কিন্তু বলের মাত্রা আমরা জানি MLT-2, বলের মাত্রা হয় MLT-2। আর হচ্ছে দৈর্ঘ্য, এর মাত্রা আসবে ক্যাপিটাল এল, আর এটা তো বললাম ML-1 T-1। তাহলে এখানে আমরা যেহেতু এফ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার -2x, পাওয়ারগুলো গুণ হয়ে যাবে। আর টু দি পাওয়ার ওয়াই আছে, তার মানে এল টু দি পাওয়ার আসবে ওয়াই। ইটা এর পাওয়ার জেড আছে, তার মানে এম টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার -z, টি টু দি পাওয়ার -z, সবকটার পাওয়ার জেড হয়ে যাবে। এরপরে আমরা এটাকে একটু সাজিয়ে নেব। এমটাকে প্রথমে নিচ্ছি। এম দেখো এখানে আছে এক্স, এরপরে এম আছে এইখানে, জেড আছে +z, আর কিছু নেই। এল এর পাওয়ারটাকে দেখছি, এল এর পাওয়ার আছে এক্স, এরপরে এল এর পাওয়ার আছে ওয়াই, তারপরে আছে -z, তারপরে আসছে কত টি, টি এর পাওয়ার আছে -2x - z। আর এই দিকে কিছু নেই, মানে আমরা এখানে দেখো MLT আছে, এই সাইডে কিন্তু শুধু LT আছে, তার মানে আমরা এখানে একটা জিনিস অ্যাড করে দিতে পারি এক্সট্রা করে, সেটা হচ্ছে M0, m টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে একই জিনিস আসলো। তাহলে m এর পাওয়ারগুলোকে যদি তোমরা তুলনা করো তাহলে আসবে কত, x + z = 0, এই একটা সমীকরণ আসবে। আর x + y - z = আসবে 1, আর এখান থেকে আসবে -2x - z = আসবে -1। তাহলে এইখান থেকে একটু আমরা কাজ করি, এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, বা এইখান থেকে করি। x সমান আসছে -z, x সমান আসছে -z, তাহলে এইখানে বসিয়ে দিই -2, x সমান যেহেতু -z আছে তাহলে -z, ফের -z = -1, মানে +2z - z = -1, তার মানে z = আসলো -1। z -1 মানে x তাহলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে +1, x আর z পেয়ে গেলাম। তাহলে এখান থেকে y কি হবে, x হচ্ছে +1 + y, আর z এর ভ্যালু -1 হয়েছে, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 1, তার মানে y + 2 = 1, y = আসবে -1, পেয়ে গেলাম। তাহলে এখান থেকেই আমরা এবারে
সমীকরণটা কি পাবো? ভিটি এর সমীকরণ পেয়ে যাব কে এফ টু দি পাওয়ার ছিল এক্স আর টু দি পাওয়ার ওয়াই, এটা এর পাওয়ার হচ্ছে জেড। তাহলে ভিটি সমান আসছে কে এফ টু দি পাওয়ার এক্স মানে আসবে 1, আর টু দি পাওয়ার ওয়াই মানে আসবে -1, আর ইটার পাওয়ার আছে জেড, তার মানে -1। মাইনাসটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ বাই আর ইটা, ভিটি ইকুয়াল টু এটা আসলো, ভিটি আসলো কে ইন্টু এফ বাই ইটা আর। হয়েছে? এটাই আমাদের প্রান্তীয় বেগের রাশিমালা সমীকরণ বা রাশিমালা। এটা তোমরা দেখে নাও। তার মানে এখানে দেখো, এখান থেকে যে জিনিসটা তোমরা বুঝতে পারবে, ভিটিটা প্রপোর্শনাল কার সঙ্গে বলো তো? এফ এর সঙ্গে। মানে কি, বাধা যত বাড়বে এর মানটাও কি হবে? তত বেড়ে যাবে, ভিটি এর মানটা তত বেড়ে যাবে। আবার কি, ইটার সঙ্গে কিভাবে হবে? ইটা যত বাড়বে মানে ভিটি প্রপোর্শনাল 1 বাই ইটা, তার মানে ইটা যত বাড়বে ভিটি এর মানটা তত কমে যাবে, বাধা বাড়া মানে কমে যাবে। আরেকটা কি আছে, ভিটি প্রপোর্শনাল কি পাচ্ছি 1/r, তার মানে দেখো আর বাড়ছে মানে বস্তুর আকার যত বাড়বে ভিটির মানটাও কি হবে? তত কমে যাবে। সরি, এটা ভুল লিখলাম, কমে যাবে। এই কয়েকটা জিনিস দেখে নাও তোমরা। মেন আমাদের এই সমীকরণটা, এটাই আমরা নির্ণয় করতে চেয়েছিলাম।